সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আছো ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের ম্যাথমেটিক্যাল মেথডস এর যে আরেকটা অংশ, দুইটা অংশ, একটা নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স, একটা হলো অ্যাডভান্স ক্যালকুলাস। এই অ্যাডভান্স ক্যালকুলাসের ফার্স্ট চ্যাপ্টার গামা ফাংশন এবং বিটা ফাংশন, এই চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। গামা ফাংশন এবং বিটা ফাংশন। তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে গামা ডিস্ট্রিবিউশন, বিটা ডিস্ট্রিবিউশন পড়ে এসছো। গামা ডিস্ট্রিবিউশন এবং বিটা ডিস্ট্রিবিউশনের সঙ্গে এটা অনেক মিল, প্রায় একই জিনিসই বলা যায়। কিন্তু ওখানে আমরা যে জিনিসগুলো বের করি, একটা ডিস্ট্রিবিউশনের ডেরিভেশন, পিডিএফ, তারপরে মোমেন্টস গুলো, মিন, ভেরিয়েন্স, বিটা 1, বিটা 2, আদার্স ক্যারেক্টারিস্টিক্স, এগুলো দেখি। এখানে আমরা সেগুলো দেখি। তাহলে গামা ফাংশনটাকে কি বলেছে? দ্য ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n minus 1 dx is known as second Euralian integral. বিটা ফাংশনকে বলা হয় ফার্স্ট ইউরেলিয়ান ইন্টিগ্রাল এবং গামা ফাংশনকে বলা হয় সেকেন্ড ইউরেলিয়ান ইন্টিগ্রাল। আমরা গামা ফাংশনটা আগে পড়ছি, কেননা গামা ফাংশনটা বিটা ফাংশনকে আবার গামা ফাংশন দিয়ে প্রকাশ করা হয়। তোমরা জানো বিটা mn ইকুয়াল টু গামা m গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। এটা তোমরা বিটা ডিস্ট্রিবিউশনে পড়ে এসছো। সেজন্যই আমরা সেই সেন্সে বিটা ফাংশনটা আগে না পড়ে গামা ফাংশনটা আগে পড়েছি। সেকেন্ড ইউরেলিয়ান যে ইন্টিগ্রাল, এটাকে আগে পড়ছি কেননা এটা ওখানে ইউজ হবে। এখানেও অবশ্য বিটা ফাংশনটা একটু ইউজ আছে, কিন্তু বেশিরভাগ গামা ফাংশনে বিটা ফাংশনে গামা ফাংশনের ইউজটা বেশি, এজন্য আমরা গামা ফাংশনটা আগে করছি। তাহলে এই যে গামা n মানে এইটা e টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে যদি আমি 1/n করে এপাশে নিয়ে আসি তাহলে এই সাইডের মান হয় 1। তখন কিন্তু এটা একটা পিডিএফ হয়ে যায়। এটা গামা ডিস্ট্রিবিউশনের একটা স্পেশালাইজড ফর্ম হয়ে যায়। তাহলে দেখো, এটা হলো আমাদের গামা ফাংশন। গামা ফাংশনের বিভিন্ন প্রপার্টি গুলো, এগুলো প্রমাণটাই হচ্ছে এটা আমাদের অংশ। সো দ্যাট গামা 1 ইকুয়াল টু 1। তাহলে আমরা গামা ফাংশনের যে ফাংশনটা পড়েছি 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এখানে n এর মান যদি 1 বসাই তাহলে কি হবে? e টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার 1 মাইনাস 1। তাহলে এটা হয়ে গেল কি e টু দি পাওয়ার মাইনাস x। এটাকে ইন্টিগ্রেশন করলে কি মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে মাইনাস নিলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি e টু দি পাওয়ার 0, মাইনাস 0 আর 0 একই জিনিস। তাহলে e টু দি পাওয়ার ইনফিনিটি মানে 0 আর e টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এটার মান আসলো আমাদের 1। সোজা জিনিস। এখন দেখো কি, গামা n ইকুয়াল টু n মাইনাস 1 গামা n মাইনাস। এরকম তো তোমরা এটা ভাঙানোটা দেখেছো, যদিও তোমাদের এখনো হয়তো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা রিয়াজুল হাকিম স্যার শুরু করেছিল, ওইটা মনে হয় এখনো তোমাদের বাকি আছে। ওইটা করলে তোমরা এই জিনিসগুলো ব্যবহার করেছো আগে। গামা n ইকুয়াল টু n মাইনাস 1 গামা n মাইনাস। তাহলে আমরা কি জানি? গামা ফাংশন অনুযায়ী গামা n ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। তাহলে কি ইউভি অনুযায়ী আমরা এটাকে ভাঙলাম। তাহলে কোনটাকে ইউ ধরবো? যে ফাংশনটা ডিফারেন্সিয়েট করতে সোজা সেটাকে আমরা ইউ ধরবো। ওকে, তাহলে এটাকে আমরা ইউ ধরেছি। ইউ ধরলে এটা ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন v dx, এখানে ফর্মুলাটা লেখাও আছে, মাইনাস d dx ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন, তারপরে হোল dx। তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তখন আমাদের কি থাকবে? x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, এটাকে করলে n মাইনাস 1, x টু দি পাওয়ার n মাইনাস 2, এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। এখন এটাকে যদি আমি এর পাশে নিয়ে আসি মাইনাসে মাইনাসে প্লাস,
মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। আর এটাকে মান বসালে আমার কি হবে, যখন ইনফিনিটি বসাবো তখন হয়ে যাবে এটা 0, যখন 0 বসাবো তখন হয়ে যাবে এটা 0। তার মানে এই ফাংশনটার মান হলো 0। একটু আগে দেখলাম e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0। তো যখন ইনফিনিটি বসাবো তখন এটা 0, এটা ইনফাইনাইট, আর যখন 0 বসাবো তখন এটা 0, এটা 1। সো এই ফাংশনটা পুরোটাই আমাদের 0। এই n-1 টাকে বাইরে নিয়ে আসলাম, মাইনাসে মাইনাসে হয়ে গেছে আমাদের প্লাস। এখন কি হলো, e টু দি পাওয়ার মাইনাস x s টু দি পাওয়ার n-1 মাইনাস 1। তাহলে গামা ফাংশন প্রপার্টি অনুযায়ী এটা কি গামা n-1। তাহলে তার মানে এইটা। তাহলে এটা যদি হয় তাহলে n এর জায়গায় যদি এটা n এর জায়গায় যদি আমি n+1 বসাই তাহলে এটা হবে n, এটা হবে n, এখানে হবে +1, এটা -1 +1 করলে n, -1 +1 করলে n। একইভাবে অনেক সময় এই প্রমাণটা না এসে এই প্রমাণটা আসে, এই প্রমাণটা না এসে এই প্রমাণটা আসে, তখন আমরা গামা ফাংশনে n+1 বসিয়ে আমরা জাস্ট এই প্রমাণটা একইভাবে ইউজি করব। গামা অনেক সময় এটা না আসে, এটা আসলে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, সেই জন্য এটা করে দেওয়া আছে যে গামা n ইকুয়াল টু যেহেতু এটা, তাহলে গামা n+1 ইকুয়াল টু এটা। এখন এটাকে আমরা যদি ইউভি করি আগের মতোই তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে যায়। গামা n+1 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল, গামা n+1 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি করলাম একটু আগে, গামা n+1 ইকুয়াল টু এত, আবার গামা n ইকুয়াল টু এত, তাহলে গামা n একইভাবে গামা n-1 ইকুয়াল টু এটা স্যাটিসফাই করবে, গামা n-2 ইকুয়াল টু এটা স্যাটিসফাই করবে। এখন এটাকে যদি আমি বসাই, এখানে আমরা বসালাম এটা, আবার বসালাম এটা, এভাবে আমরা সাবস্টিটিউট করতে করতে n-1 পর্যন্ত যাব। n-1, তাহলে n-1 মানে কি n-1 প্লাস n-n+1, তার মানে n কেটে গেলে গামা 1, গামা 1 মানে আমাদের 1। তাহলে লাস্ট টার্মটা হচ্ছে n-1, তার আগের টার্মটা n-2, n-1 প্লাস 2, তার মানে 2, গামা 2, গামা 2 মানে কি 1 গামা 1। দ্যাট মিন্স এটাকে লাস্ট পর্যন্ত ভাঙিয়ে ফেললে আমাদের এটা হয়ে যাবে n-1 n-2 আপ টু 3 × 2 × 1। তাহলে এটা মানে কি আমরা জানি n ফ্যাক্টোরিয়াল, তার মানে গামা n+1 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কিন্তু এইভাবে যেরকম ভাঙাবো এটা ইউজ করে আমরা বিভিন্ন সময় গামা ফাংশনকে ভাঙাবো অঙ্ক করার সময় বিভিন্ন জায়গায়। এটা অ্যাপ্লিকেশন অনেক, গামা ফাংশন অ্যাপ্লিকেশন হিউজ অ্যাপ্লিকেশন। ইন্টিগ্রেশন, যে কোনো ইন্টিগ্রেশন করতে গেলে তোমরা যখন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করবা তখন দেখবা যে কোনো ইন্টিগ্রেশন আসলে আমরা চেষ্টা করব গামা ফাংশনে ফেলে ইন্টিগ্রেশন। ইন জেনারেল গামা ফাংশন যেটা আমরা ক্যালকুলেশনে ইউজ করি সেটা হলো এটা, e টু দি পাওয়ার 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার ax x টু দি পাওয়ার n-1। এটাকে আমরা বলবো e টু দি পাওয়ার n বাই গামা n অথবা গামা n বাই e টু দি পাওয়ার n। এটা আমরা ইন্টিগ্রেশনে প্রচুর ইউজ করব, যেমন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যখন করবা সেখানে অনেক ইউজ করা হবে। তোমাদের ওই পেপারটা মনে হয় একটুখানি পড়িয়ে পুরোটাই বাদ আছে, আমি চেষ্টা করব এটা শেষ করে দিতে পারলে, তাহলে তোমাদের ওইটা যদি দেখাতে পারি এটা আমি চেষ্টা করব। কিন্তু আমাদের একটা সিলেবাসটা, আমার একার সিলেবাসটাই অনেক বড়, নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স পুরো একটা সিলেবাস, একটা পেপার, সেটার সঙ্গে আবার অ্যাডভান্স ক্যালকুলাস অ্যাড করে একটা পেপার করা হয়েছে। সো এই পেপারটাই অনেক বড়, তারপর আমি চেষ্টা করব আমার এই ক্লাসটা শেষ হলে তোমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা দেখা। তাহলে e টু দি পাওয়ার -ax x টু দি পাওয়ার n-1 dx এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এটা, তাহলে এটা ইকুয়াল টু আমরা কেন গামা ফাংশন করেছি e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n-1। তাহলে এই জন্য ax ইকুয়াল টু আমরা অন্য একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, x ইকুয়াল টু ধরে নিচ্ছি y। আমরা যেটা পড়েছি গামা ফাংশন e টু দি পাওয়ার এই যে x এর সঙ্গে অন্য কোনো মানে এই ভেরিয়েবলটার সঙ্গে অন্য কোনো কোএফিসিয়েন্ট নাই, কিন্তু এখানে একটা কোএফিসিয়েন্ট আছে a, এজন্যই আমরা এই পুরো ভেরিয়েবলটা এইটা ইকুয়াল টু অন্য একটা ভেরিয়েবল ধরে নিলাম ax ইকুয়াল টু y। তাহলে x ইকুয়াল টু y বাই a, dx ইকুয়াল টু dy বাই a, লিমিটস রিমেইন আনচেঞ্জ, এখানে লেখা আছে লিমিট আর আনচেঞ্জ। লিমিটস আগে কথাটা এই ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে ভালো, লিমিটস রিমেইন আনচেঞ্জ। কারণ না এখানে দেখো
আমরা দেখছি সাধারণত আমাদের লিমিটের পরিবর্তন হয় কখন, আমাদের লিমিট যেহেতু 0 টু ইনফিনিটি, এগুলোকে আমরা যেহেতু যদি 1 বাই আকারে ই টু দি পাওয়ার আকারে এভাবে ধরি তাহলে সাধারণত লিমিটের চেঞ্জ হয়। এখানে x ইকুয়াল টু যখন 0, y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু ইনফিনিটি, y ইকুয়াল টু ইনফিনিটি। যা তোমরা জানো ভেরিয়েবল চেঞ্জ করলে লিমিটও চেঞ্জ করে নিতে হয়। তাহলে এটা কি হলো, e টু দি পাওয়ার মাইনাস y, y বাই a, x এর মান হলো y বাই a টু দি পাওয়ার n মাইনাস 1, dx এর মান হলো dy বাই e। এখন যে কনস্ট্যান্ট অংশগুলো a টু দি পাওয়ার n মাইনাস 1 আর আরেকটা e, তাহলে a টু দি পাওয়ার n, 1 বাই a টু দি পাওয়ার n কে আমরা বাইরে নিয়ে আসলাম, 1 বাই a টু দি পাওয়ার n কে বাইরে নিয়ে আসলাম, e টু দি পাওয়ার মাইনাস y, y টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা মানে কি, গামা n, কেন ভেরিয়েবল এখানে x এখানে y, তাহলে এটা মানে, তাহলে আমরা গামা n ভাগ a টু দি পাওয়ার। আরেকটা প্রমাণ দেখো, e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx ইকুয়াল টু রুট পাই বাই 2। তাহলে এখানে আমরা কি করলাম, লেফট হ্যান্ড সাইড এটা x স্কয়ার, এটা ইকুয়াল টু অন্য একটা ভেরিয়েবল না ধরলে আমি তো এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো না, e টু দি পাওয়ার x স্কয়ার, তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার কে ইন্টিগ্রেশন করতে গেলে অবশ্যই x স্কয়ার ইকুয়াল টু অন্য একটা ভেরিয়েবল ধরতে হবে। e টু দি পাওয়ার x কে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, বাট e টু দি পাওয়ার x স্কয়ার কে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, কেন এটা হলো dx আর এখানে ভেরিয়েবলটা হয়ে যাচ্ছে x স্কয়ার। সো x স্কয়ার ইকুয়াল টু আমরা অন্য একটা ভেরিয়েবল ধরলাম x ইকুয়াল টু রুট y, তাহলে এখানে কি 2x dx ইকুয়াল টু dy, তাহলে dx এর মান বসাবো আমরা, dx ইকুয়াল টু 1 বাই 2x dy, তাহলে 1 বাই রুট 2y, 1 বাই 2 রুট y dy। এখন দেখো এখানেও লিমিটের কোনো পরিবর্তন হবে না, কারণ x স্কয়ার ইকুয়াল টু y ধরেছি, x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু ইনফিনিটি হলে y ইকুয়াল টু ইনফিনিটি। এখন আমরা এখানে মান বসালাম e টু দি পাওয়ার y, আর dx মানে কি dy ডিভাইডেড বাই 1 বাই 2 ইনটু রুট y ইনটু dy। তাহলে এখান থেকে হাফটা কনস্ট্যান্ট বাইরে আসলো, e টু দি পাওয়ার y, y টাকে উপরে তুললে y টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে এটাকে আমরা গামা ফাংশনে যদি আনি e টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার হাফ মাইনাস 1। ওকে, তাহলে হাফ গামা, গামা হাফ ইকুয়াল টু রুট পাই, এটার একটা প্রমাণ আছে, এটা একটু দেখে নাও, আমরা গামা হাফ ইকুয়াল টু রুট পাই এই প্রমাণটা করে আসবো। ওকে, তাহলে দেখো এই গামা হাফ ইকুয়াল টু রুট পাই বসালাম, এই প্রমাণটা আমাদের পরবর্তীতে আছে, তাহলে পাই বসালে এই প্রমাণটা আমাদের হয়ে গেল। ওকে, এখন আমরা এই যে গামা হাফ ইকুয়াল টু রুট পাই এই প্রমাণটা করার আগে এর পরের প্রমাণটা এখানে অ্যাপ্লাই করা হবে, এই জন্য এই পরের প্রমাণটা আমরা একটু দেখে নিই। এই প্রমাণটা gamma n equal to 2 into 0 to infinity e to the power minus r square r to the power 2 into n minus 1। তাহলে দেখো এই প্রমাণটা আমাদেরকে আগে করতে হবে, কারণ এই প্রমাণটা অ্যাপ্লাই করে আমরা পরবর্তী প্রমাণটা করব। তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল টু প্রমাণ করেছি, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এখানেও কি আছে, এখানে x এর পরিবর্তে শুধু r লিখেছি, আমরা এখানে x স্কয়ারও লিখতে পারতাম, এটা এখানে আমরা যদি x স্কয়ার লিখি কোনো অসুবিধা নেই, এখানে r দেওয়া আছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস r স্কয়ার r টু দি পাওয়ার 2 ইনটু n মাইনাস 1 dr, এখানে r টা ভেরিয়েবল, x ধরলে x ও ভেরিয়েবল। তাহলে রাইট হ্যান্ড সাইড, ওখানে যেমন আমরা x স্কয়ার ইকুয়াল টু অন্য একটা ভেরিয়েবল ধরেছিলাম, তাহলে আমাদের dr, r এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারি, বাট r স্কয়ারের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, এইজন্য r স্কয়ার ইকুয়াল টু অন্য একটা ভেরিয়েবল আমরা ধরেছি, r স্কয়ার ইকুয়াল টু y। তাহলে একইভাবেই আমরা একটু আগে করলাম dr ইকুয়াল টু এত, এখানেও লিমিট চেঞ্জ হবে না, r ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0, r ইকুয়াল টু ইনফিনিটি হলে y ইকুয়াল টু ইনফিনিটি। ওকে, এখন এটাকে আমরা e টু দি পাওয়ার মাইনাস y 2 ঠিকই থাকলো, তাহলে r এর মান কি রুট y টু দি পাওয়ার 2n মাইনাস 1 dr এর মান বসালাম। এখন এই হাফ কে বাইরে নিয়ে আসলে 2 ইনটু হাফ ক্যান্সেল, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস y, y এর মানগুলো একসঙ্গে করছি, এখানে y এর মান কি 2y মাইনাস 1, আর এটা উপরে উঠালে কি হাফ, y টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে y রুট y
root y to the power 2n minus 1 তার মানে কি হাফ ইনটু দেখো y to the power হাফ ইনটু 2n minus 1 হাফ ইনটু 2n করলে হাফ আর 2 ক্যান্সেল হয়ে গেল থাকলো n আর হাফ কে 1 দিয়ে গুণ করলে মাইনাস হাফ এটাকে y to the power হাফ ইনটু 2n minus 1 এটা করলে আমাদের এটা হয় y to the power n minus half আর এটাকে উপরে উঠালে y to the power minus half আর এই টু তো ক্যান্সেল হয়ে গেছে এখন e to the power minus y to the power n minus half মিলে minus 1 তাহলে এটা কি হলো গামা n তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল এখন এইটা অ্যাপ্লাই করে এমনি গামা হাফ ইকুয়াল টু রুট পাই এটা অ্যাপ্লাই করে আমরা এই প্রমাণটা করব এই যেটা কি 2 into 0 to infinity e to the power minus r square r to the power 2 into n minus 1 এখানে বসাবো এটা ইকুয়াল টু কি এটা ইকুয়াল টু গামা n এখন আমি যদি এখানে হাফ বসাই এখানে যদি আমি হাফ বসাই এখানে যদি আমি হাফ বসাই তাহলে কি হবে 1 minus 1 r to the power 0 r to the power 0 তার মানে গামা হাফ ইকুয়াল টু 2 into 0 to infinity e to the power minus r square dr x বসালে x square y বসালে y square ভেরিয়েবল আমি যেটাই ধরি না কেন তাহলে গামা হাফ ইকুয়াল টু কি আসবে 2 into 0 to infinity e to the power minus r square dr তার এইটা অ্যাপ্লাই এটা নিয়েই আমরা এই যে গামা হাফ ইকুয়াল টু রুট পাই এই প্রমাণটা আমরা এটা অ্যাপ্লাই করে করব তাহলে দেখো এখানে আমরা কি করেছি এই যে গামা হাফ ইকুয়াল টু রুট পাই এই প্রমাণটা করব এই যে তাহলে গামা হাফ ইকুয়াল টু কি 2 into 0 to infinity e to the power minus r square করলাম না তাহলে x square dx আবার গামা হাফ ইকুয়াল টু 2 into 0 to infinity e to the power minus y square dy ওখানে যেমন r square লিখেছিলাম r square লিখতে পারি তাহলে গামা হাফ ইকুয়াল টু এটা এবং গামা হাফ ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি তাহলে গামা হাফ ইনটু গামা হাফ তাহলে 2 ইনটু এত 2 ইনটু এত 2 আর 2 4 কমন নিলাম e to the power যোগ করলে e to the power minus x square plus y square dx dy তাহলে এই যে এখানে আমরা এই যে এই ইন্টিগ্রেশনটা কি এই নরমাল যে আমরা ইন্টিগ্রেশন করি এই যে এটাকে বলা হয় কার্টেসিয়ান ইন্টিগ্রেশন আর এই যে আমরা আর cos থিটা আর sin থিটায় গেলাম এটা হলো পোলার ইন্টিগ্রেশন এটা কার্টেসিয়ান ইন্টিগ্রেশনের সঙ্গে পোলার ইন্টিগ্রেশনের রিলেশনশিপ এটা যদিও তোমাদের এখন নাই কিন্তু আমরা এটা বুঝতে পারি আমরা x ইকুয়াল টু ধরলাম r cos থিটা y ইকুয়াল টু r sin থিটা এই অংশটা তোমাদের না দেখলেও চলবে এই অংশটার কোনো এখানে ব্যবহার না করলেও চলবে এটার কোনো দরকার নাই তাহলে আমরা কি করব x ইকুয়াল টু r cos থিটা y ইকুয়াল টু r sin থিটা এই যে এখানে একটা জিনিস dx dy তোমরা একটা ভেরিয়েবল চেঞ্জ করেছো এর আগে আমরা অনেকবার একটা ভেরিয়েবল চেঞ্জ করলাম এই যে x স্কয়ার ইকুয়াল টু y ধরলাম r স্কয়ার ইকুয়াল টু y ধরলাম একটা ভেরিয়েবল চেঞ্জ আমরা ইজিলি করতে পারি কিন্তু দুইটা ভেরিয়েবল যখন চেঞ্জ হয় dx এর পরিবর্তে কত আমরা সেটা বসাই কিন্তু dx dy এর পরিবর্তে যখন আমরা করি তখন এটার নাম হয়ে যায় জ্যাকোবিয়ান তোমাদের একটা চ্যাপ্টার আছে এটা আমরা করব তাহলে এটা কি এটা হলো দুইটা ভেরিয়েবল চেঞ্জ করতে গেলে আমরা এই পদ্ধতিতে করে থাকি যে ভেরিয়েবলে আছি সেটা থাকবে উপরে আর যে ভেরিয়েবলে যাব সেটা থাকবে নিচে এখানে আমি x আর y এ আছি যাব কি r আর থিটাতে যে ভেরিয়েবলে আছি সেটা হলো উপরে আর যে ভেরিয়েবলে যাব সেটা হলো নিচে তার মানে dx এর সাপেক্ষে একবার dr d থিটা করতে হবে dy এর সাপেক্ষে আবার dr d থিটা করতে হবে ওকে তাহলে যে ভেরিয়েবলে আছি এটার নাম হলো জ্যাকোবিয়ান ট্রান্সফরমেশন এটা আমরা আরেকটা চ্যাপ্টার আছে মাল্টিপল ইন্টিগ্রালের আগে সেটা দেখব তাহলে এইটা তোমার মনে রাখবা যে ভেরিয়েবলে আছি সেটা হলো হচ্ছে উপরে থাকবে আর যে ভেরিয়েবলে যাব সেটা নিচে থাকবে প্রত্যেকটা ভেরিয়েবলের সাপেক্ষে অন্য ভেরিয়েবল গুলো করতে হবে তাহলে dx এর সাপেক্ষে dr d থিটা dy এর সাপেক্ষে dr d থিটা তাহলে dx ভাগ dr দেখো dx ভাগ dr করলে কি থাকে cos থিটা dx ভাগ ডিফারেন্সিয়েশন যদি করি আর এর সাপেক্ষে করলে কি হবে
cos থিটাটা কনস্ট্যান্ট, আর এর মান 1, ডিফারেন্সিয়েট করছি আর এর সাপেক্ষে। আর এর সাপেক্ষে যখন করব তখন cos থিটাটা কনস্ট্যান্ট, আর কে ডিফারেন্সিয়েট করলে কি 1, x কে ডিফারেন্সিয়েট করলে কি 1, সেরকম আর কে ডিফারেন্সিয়েট করলে সেটা হচ্ছে 1, তাহলে এটা হলো cos থিটা। আবার dx ভাগ d থিটা, তাহলে আরটা কনস্ট্যান্ট, cos থিটা কে ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস আর sin থিটা, মাইনাস sin থিটা, আর তো ফিক্স, আরটা কনস্ট্যান্ট, cos থিটা কে ডিফারেন্সিয়েট করলে আর মাইনাস sin থিটা, তাহলে আর আছে মাইনাস sin থিটা, আরটা কনস্ট্যান্ট। এরকম dy এর সাপেক্ষে আর কে করলে sin থিটা, আর dr এর সাপেক্ষে dy এর সাপেক্ষে d থিটা কে করলে sin থিটা কে করলে cos থিটা, আরটা কনস্ট্যান্ট, তাহলে আর cos থিটা। তাহলে এটা কি হলো আর cos স্কয়ার থিটা প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস আর sin স্কয়ার থিটা dr d থিটা। তাহলে আমরা যদি জানি sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মানে 1, আর কমন নিলে তাহলে dy dx ইকুয়াল টু r dr d থিটা, dx dy ইকুয়াল টু r dr d থিটা। এখন আমাদের ওই যে উপরে যে ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে সেটা ইকুয়াল টু হবে কি আমাদের আর স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই x স্কয়ার মানে আর স্কয়ার cos স্কয়ার থিটা, y স্কয়ার মানে আর স্কয়ার sin স্কয়ার থিটা, আর স্কয়ার কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, যেটা ইকুয়াল টু 1। তাহলে এই যে e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি, এই যে আর স্কয়ার কমন নিলাম cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে কি হলো e টু দি পাওয়ার মাইনাস r স্কয়ার আর dr r dr d থিটা, তাহলে e টু দি পাওয়ার মাইনাস r স্কয়ার আর dx dy ইকুয়াল টু বসাবো r dr d থিটা। এখন আমরা যদি লিমিট দেখি, লিমিটটা যদি দেখি তখন কি হবে দেখো, এই যে এখান থেকে r cos থিটা x ইকুয়াল টু r cos থিটা, তাহলে r cos থিটা বসালে x ইকুয়াল টু r cos থিটা, তাহলে x এর মান যদি 0 বসাই, x এর মান যদি 0 বসাই তাহলে কি হবে r ইকুয়াল টু 0, x এর মান ইনফিনিটি বসালে r এর মানও ইনফিনিটি, কারণ x আর r একই রকম ভেরিয়েবল। y ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 0, থিটা 0 0, sin 0 0, cos 0 0, সরি এখানে আমরা y মান হচ্ছে sin, এখানে একটু ভুল বললাম, y মান হচ্ছে sin, চলে আসলাম, তাহলে y ইকুয়াল টু ছিল r sin থিটা, সেখানে আমরা চেঞ্জ করছি y ইকুয়াল টু r sin থিটা। তাহলে x আর r একই রকম ভেরিয়েবল, আর থিটাটা হচ্ছে কি কোণ, আমাদের ট্রিগোনোমেট্রিক ভেরিয়েবল। তো y ইকুয়াল টু r sin থিটা, y ইকুয়াল টু 0 হলে sin 0 0, থিটা ইকুয়াল টু 0, y ইকুয়াল টু ইনফিনিটি, y ইকুয়াল টু ইনফিনিটি হলে থিটা ইকুয়াল টু কি হবে পাই বাই 2, তাহলে থিটা ইকুয়াল টু আমাদের হয়ে যাবে পাই বাই 2। তাহলে এখন দেখো এটাকে যদি আমি বসাই, এই যে এখানটা যদি তোমরা বুঝতে চাও এখানে একটু এরকম করে বুঝে দেওয়া আছে, sin ইনভার্স y বাই r দিয়ে এখানে বুঝে দেওয়া আছে, এখানে কোনটা বুঝতে পারো। তাহলে আমাদের কি আসলো, এই 4 কে আমরা ভাঙিয়ে নিলাম, dr আর d থিটাকে আলাদা করব, 2 into 0 to infinity e to the power minus r square dr r dr আর 2 into 0 to pi by 2 d theta। এই যে দুইটা ভেরিয়েবল, দুইটাকে এই ভেরিয়েবলের জন্য dr কে আলাদা করলাম, এই ভেরিয়েবলের জন্য থিটা কে আলাদা করলাম।
এখন দেখো এখানে একটু ভুল আছে, এখানে হবে আর স্কোয়ার, এখানে হবে আর স্কোয়ার, এই যে এখানে আর স্কোয়ার, এটা 2 × 1 - 1, তাহলে r টু দি পাওয়ার 1। তোমাদের এটা কিছু দেখার দরকার নেই। এটা ইকুয়াল টু সরাসরি লিখবে কি গামা 1, এটা ইকুয়াল টু সরাসরি লিখবে গামা 1, কারণ একটু আগে আমরা প্রমাণ করলাম একটা, এই যে এটা কি গামা n, 2 × 0 to infinity to the power minus r square 2 × n - 1 equal to gamma n। আর এখানে কি আছে 2 × 1 - 1, 2 × 1 - 1, এই যে দেখো এই n এর জায়গায় এখানে কি আছে 1, আর সব এক। দেখো তোমরা এর আগে যে প্রমাণটা করলাম, এখানে 1 আর এখানে n, এটা ইকুয়াল টু যদি গামা n হয়, এটা ইকুয়াল টু পুরোটা ইকুয়াল টু বসাবা গামা 1। এইটা তোমার এত কিছু দেখার দরকার নেই, এটা তুমি এটা মুছে দিবা, এটা ভ্যানিশ। সরাসরি এটা ইকুয়াল টু লিখবা গামা 1, পাশে লিখে দিবা এই ফর্মুলাটা। যেহেতু গামা n ইকুয়াল টু এত, অতএব গামা 1 ইকুয়াল টু, যেহেতু গামা n ইকুয়াল টু এত, তাহলে এটা কি হলো 1, এটা সরাসরি 1। আর এটা কি ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন dx কে করলে কি x, সেরকম ইন্টিগ্রেশন থিটা কে করলে ইন্টিগ্রেশন d থিটা 1, তার মানে এখানে 1, 1 কে ইন্টিগ্রেশন করলে কি থিটা, 2 × থিটা, রেঞ্জ হচ্ছে 0 থেকে π/2, তাহলে এখানে 1, 2 × π/2, তাহলে এটা কি হলো 2 2 কেটে যায়, এটা হলো পাই। তাহলে এখানে কি ছিল গামা হাফ × গামা হাফ, গামা হাফ স্কয়ার ইকুয়াল টু পাই, অর্থাৎ গামা হাফ ইকুয়াল টু √π। এই যে প্রথমে আমার কি ছিল গামা হাফ × গামা হাফ, এই যে প্রথমে দেখো আমরা কি ধরেছিলাম গামা হাফ × গামা হাফ, এটা 2 × এত 2 × এত। এই যে প্রমাণটা করলাম, এই প্রমাণটা পুরোটাই এখানে ইউজ করা হয়েছে। এই যে আমরা প্রমাণটা করেছি 2 × ইন্টিগ্রেশন 0 to infinity to the power minus r square r to the power 2n - 1, এটা গামা হাফ ইকুয়াল টু √π এর দুইবার ব্যবহার করা আছে। প্রথমে এটা গামা হাফ ধরলে, এখানে হাফ বসালে আরটা ভ্যানিশ হয়ে যায়, 2 × এত ইকুয়াল টু গামা হাফ বসিয়েছি, আবার নিচে একবার এটার মান আমরা বসিয়েছি। এখানে আরেকটা প্রমাণ আছে ছোট, গামা n ইকুয়াল টু, সো দ্যাট গামা n ইকুয়াল টু, এখন আমরা জানি গামা n ইকুয়াল টু, এখন এই যে গামা n ইকুয়াল টু এটা আমরা জানি। এখন এখানে যদি আমরা e টু দি পাওয়ার x ইকুয়াল টু y বসাই, e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু y, ডিফারেন্সিয়েট করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু dy, তাহলে dx ইকুয়াল টু কি dy ডিভাইডেড বাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তার মানে মাইনাস dy বাই y, এই যে y এটা বসালাম। আবার e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু y, তাহলে মাইনাস x ইকুয়াল টু লগ y, এখানে উভয় পাশে লগ নিয়ে দেখানো, সেভাবে না দেখালেও e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু y, তার মানে মাইনাস x ইকুয়াল টু লগ y, এটা আমরা ডাইরেক্টলি লিখতে পারি, কারণ আমরা এত ছোট নয় যে দুই পাশে লগ নিয়ে তারপর ক্যান্সেল করে করতে হবে। e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু লগ y, তাহলে মাইনাস x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু y হলে মাইনাস x ইকুয়াল টু লগ y, তাহলে x ইকুয়াল টু মাইনাস লগ y, মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলাম আমরা, তাহলে 0 মাইনাস লগ y, লগ 1 মাইনাস লগ 1 মানে 0 তোমরা জানো, লগ 1 মাইনাস লগ y, তাহলে লগ 1/y, লগ m মাইনাস n, লগ m ভাগ লগ n, তাহলে এটা হলো লগ 1/1 y। এখন রেঞ্জ যদি আমরা বসাই, তাহলে দেখো x এর মান যখন 0 তখন y ইকুয়াল টু লগ 0 ইকুয়াল টু 1, x এর মান যখন 0 তখন y ইকুয়াল টু কি 1, আবার x এর মান যখন ইনফিনিটি তখন e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তাহলে y ইকুয়াল টু 0। ওকে, তাহলে রেঞ্জটা যখন 0 তখন 1, আর যখন ইনফিনিটি তখন 0, তাহলে আমরা এটা এখানে বসালাম, এখানে আমাদের কি ছিল এটা, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু y, আর x এর মান বের করলাম আমরা log 1/y, তাহলে log 1/y টু দি পাওয়ার n minus 1, আর dx এর মান যেটা মাইনাস dy বাই y, এটা বসিয়ে দিলাম, y ক্যান্সেল হয়ে গেল, এখানে কি আছে মাইনাস, রেঞ্জ আছে 1 to 0, তাহলে এটা মাইনাসে উঠায় দিয়ে রেঞ্জটাকে আমি চেঞ্জ করে দিতে পারি 0 to 1 log 1/y টু দি পাওয়ার n minus 1 dy।
এখন দেখো এই যে এখানে একটু বিটা ফাংশনের ইউজ হবে, না হলে এখানে আর গামা ফাংশনে খুব একটা বিটা ফাংশন ইউজ নাই। gamma 1 into gamma 1 minus gamma n into gamma 1 minus n equal to pi divided by sin n. তোমরা জানো বিটা ডিস্ট্রিবিউশন দুটা, একটা ফার্স্ট কাইন্ড অফ বিটা ডিস্ট্রিবিউশন, একটা সেকেন্ড কাইন্ড অফ বিটা ডিস্ট্রিবিউশন। সেরকম ফার্স্ট কাইন্ড অফ বিটা ফাংশন, সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশন, এই বিটা mn বাই বিটা nm, কারণ আমরা বিটা mn আর বিটা nm একই। এটাকে যদি এখানে নিয়ে আসি 1 by beta mn x to the power n minus 1 1 plus x to the power m plus n, এটা সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশন। ওকে, তাহলে এটা হলো সেকেন্ড কাইন্ড অফ বিটা ডিস্ট্রিবিউশন। এটা ইউজ করে আমরা এই প্রমাণটা করব। we have for beta function, তাহলে সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশন nm টা লেখা হয়েছে কারণ m হলে উপরে থাকবে m, n হলে নিচে উপরে থাকবে n। তাহলে যেহেতু বিটা nm উপরেরটা x to the power n minus 1 1 plus x to the power m plus n, এখানে দুটোই আছে, বাট ফার্স্ট ফাংশনটা উপরে আছে x এর সঙ্গে। এখন এখানে আমরা বসালাম m plus n equal to 1, তাহলে m equal to 1 minus n, তাহলে n আর m এর মান হলো 1 minus n, 0 to infinity x to the power n minus 1 থাকলো, আর m plus n মানে 1, তাহলে এটা কি হচ্ছে m এর মান হচ্ছে 1 minus n আর n, তাহলে minus n plus n ক্যান্সেল, এটা হয়ে যাচ্ছে 1, m মানে এটা আর প্লাস n প্লাস n আর মাইনাস n ক্যান্সেল হয়ে গেল, এটা থাকে 1, তাহলে এটা আমাদের হয়ে যায় x to the power n minus 1 divided by 1 plus x। তোমরা জানো বিটা ফাংশন ভাঙালে কি হয়, বিটা n divided by বিটা m plus n, সেরকম বিটা n বিটা 1 minus n আর এই দুটো করলে 1, এই যে একটু আগে আমরা এখানে করলাম। সো নিচেরটা কিছু থাকছে না, উপরে কি থাকছে 0 to infinity x to the power n minus 1 1 plus x। ওকে, এখন এই যে ইন্টিগ্রেশনটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, 0 to 1 1 to infinity, জাস্ট আমার যে এরিয়া ছিল 0 to 1 1 to infinity, দুই ভাগে ভাগ করে নিয়েছি, এটা হলো i1, এটা হলো i2। ওকে, তাহলে i2 টাকে নিয়ে আমরা কাজ করব, এটা হলো আমাদের i2 পরের অংশটা। তাহলে পরের অংশটা কি, এটাকে আমরা নিয়ে কাজ করলে x কে x ইকুয়াল টু ধরলাম 1 বাই y, তাহলে dx ইকুয়াল টু -1 বাই y স্কয়ার dy, তাহলে x ইকুয়াল টু যখন 1 তখন y ইকুয়াল টু 1, x ইকুয়াল টু যখন 1 তখন y ইকুয়াল টু 0, 1 বাই x ইকুয়াল টু যখন ইনফিনিটি 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, এটা উল্টায় গেলে y ইকুয়াল টু 1 বাই x তখন 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, 1 হলে 1 1 বাই 1 1, তাহলে আমাদের রেঞ্জ হয়ে গেল কি, সরি চাপ করে চলে গেল। তাহলে আমাদের রেঞ্জটা এখানে চেঞ্জ হয়েছে, রেঞ্জটা চেঞ্জ হয়েছে, এটা এই যে x এর জায়গায় আমি বসালাম 1 বাই y 1 প্লাস x 1 বাই y আর dx এর পরিবর্তে বসালাম এটা, রেঞ্জ হলো 1 থেকে 0। ওকে, এখন আমরা y গুলোকে আলাদা করব, 1 প্লাস y গুলোকে আলাদা করব, তাহলে 1 বাই y এটা থাকলো, এটাকে লসাগু করলে কি হবে, এটাকে লসাগু করলে y ডিভাইডেড বাই 1 প্লাস সরি 1 প্লাস y ডিভাইডেড বাই y, এটাকে লসাগু করলে কি হবে 1 প্লাস y ডিভাইডেড বাই y, সেটাকে উল্টায় দিলে y টা উপরে যাবে 1 প্লাস y টা নিচে আসবে, জাস্ট নিচে এটাকে লসাগু করে আমরা উল্টিয়ে দিয়েছি এটা, আর এটাকে করলে y টু দি পাওয়ার মাইনাস। এখন y y y y এর কয়টা পাওয়ার, এই y টাকে উপরে তুললে y টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 y টু দি পাওয়ার প্লাস 1 আর y টু দি পাওয়ার মাইনাস 2, সব y এর পাওয়ার গুলোকে একসঙ্গে যোগ করলাম আর নিচে 1 প্লাস y একটাই। ওকে, এখানে 2 2 ক্যান্সেল, তাহলে কি হলো y টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই 1 প্লাস y,
এই যে এখানে আমরা মাইনাসটা উঠিয়ে দিয়েছি, রেঞ্জটা চেঞ্জ করে দিয়েছি। এখন দেখো এটা আসলো, তাহলে এক্স এর পরিবর্তে জাস্ট ওয়াই বসাবো, এক্স এর পরিবর্তে জাস্ট ওয়াই বসাবো, ভেরিয়েবলটা এক্স টু দি পাওয়ার এন আর 1 প্লাস এক্স। এখানে ওয়াই ছিল, ওয়াই এর পরিবর্তে শুধু বসাবো এক্স। তাহলে i2 হচ্ছে আমাদের এটা i2। তাহলে এটা ছিল আমাদের পুরো ইন্টিগ্রেশন, এটা ছিল i1, এটা ছিল i2। তাহলে i1 টা 0 to 1 এটা, i2 টা আসলো আমাদের এটা। এখন দেখো দুইটা লিমিট একই, উপরেও x, নিচে 1 প্লাস এক্স। এখন আমরা 1 এটা থেকে যদি 1 প্লাস এক্স লসাগু করে দেই, x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার n, আর নিচে 1 প্লাস এক্স। 1 প্লাস এক্স কে উপরে উঠাইলে 1 প্লাস এক্স ইনভার্স। লসাগু করেছি, এটাকে লসাগু করে এটাকে উপরে উঠিয়ে দিয়েছি। এখন x টু দি পাওয়ার, এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 একটা সিরিজ, এই সিরিজ অনুযায়ী ভাঙালাম, একটা প্লাস একটা মাইনাস, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা আমাদের একটা সিরিজ। এখন প্রথমে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম। প্রথমে x টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সঙ্গে প্লাস 1 যোগ হয়ে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n মাইনাস 1 সঙ্গে প্লাস 2 যোগ হয়ে x টু দি পাওয়ার n প্লাস 2, তারপরে 3 যোগ হয়ে n প্লাস 2, এটা চলবে। প্লাস এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবে, প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার মাইনাস n, x টু দি পাওয়ার 1 মাইনাস n। দেখো এখানে কি মাইনাস n প্লাস 1, তাহলে প্লাসটাকে আমরা আগে নিয়ে এসেছি 1 মাইনাস n, মাইনাস n প্লাস 2, 2টাকে আগে নিয়ে এসেছি 2 মাইনাস n। তাহলে এটা হলো আমাদের, এটা একটা পেলাম ইন্টিগ্রেশনটা এটা। এখন পার্ট বাই পার্ট ইন্টিগ্রেশন করব। পার্ট বাই পার্ট ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো, এটাকে ইন্টিগ্রেশন করলে কি x টু দি পাওয়ার n বাই n, লিমিট বসালে কি 1 বাই n, এখানে ইন্টিগ্রেটিং পার্ট বাই পার্ট এন্ড পুটিং লিমিট। তাহলে এটা কি হবে x টু দি পাওয়ার n বাই n, লিমিট যেহেতু 0 টু 1, 1 বসালে 0 তো 0ই, 1 বসালে 1 বাই n, আর এটা কি হবে মাইনাস n প্লাস 1 বাই n প্লাস 1, লিমিট বসালে 1 বাই n প্লাস 1, এটা হবে 1 বাই n প্লাস 2, এটা হবে 1 বাই n প্লাস 3। সিমিলারলি এটাকে ইন্টিগ্রেশন করলে এটা প্লাস 1 হবে, তার মানে 1 মাইনাস n, লিমিট বসালে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1, এটা 1 বেড়ে যাবে 2 মাইনাস n, এটা 1 বেড়ে যাবে 3 মাইনাস n, এটা 1 বেড়ে যাবে 4 মাইনাস n। ওকে, এখন এটার নাম হলো ইকুয়েশন 2, এটার নাম হলো ইকুয়েশন 2। এখন ত্রিকোণমিতি অনুযায়ী আমরা কি জানি, cosec x ইকুয়াল টু 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস পাই, 1 প্লাস x প্লাস 2 পাই, এভাবে একটা প্লাস একটা মাইনাস, প্লাস 1 ভাগ x মাইনাস পাই, x মাইনাস 2 পাই, x মাইনাস 3 পাই, এটা একটা সিরিজ। এখন বসাবো x ইকুয়াল টু n পাই, x ইকুয়াল টু n পাই, তাহলে এখানেও n পাই, এখানেও আমাদের n পাই, এখানে n পাই প্লাস পাই, পাই কমন নিলে n প্লাস 1, n পাই প্লাস 2 পাই, পাই কমন নিলে n প্লাস 2, এখানে তাহলে কি n পাই মাইনাস পাই, তাহলে এটাকে পাই কমন নিলে 1 মাইনাস n। ওকে, তাহলে এটা আমাদের এভাবে আসলো, এখানে পাই কমন নিলে 2 মাইনাস n, এভাবে আমরা যদি নিয়ে আসি, হ্যাঁ নিয়ে আসলে তখন আমাদের এটা কি হয়ে যাবে লাস্ট পর্যন্ত এইটা। এখন এখান থেকে দেখো 1 বাই পাই, এখান থেকেও কমন যায়, এখান থেকেও কমন যায়, 1 বাই পাই আমরা কমন নিলাম, 1 বাই পাই কমন নিলে আমাদের কি থাকে 1 বাই, এই জাস্ট n গুলো থাকবে, জাস্ট n গুলো যেটা ছিল আগের 2 নাম্বার ইকুয়েশন ছিল, তাহলে 1 বাই পাই এ পাশে চলে গেল, পাই ডিভাইডেড বাই cosec n পাই মানে হচ্ছে 1 বাই sin n পাই, cosec থিটা মানে 1 বাই sin থিটা, এটা তোমরা জানো, তাহলে এটা হলো cosec থিটা মানে 1 বাই n পাই, আর এই পাই গুলো কমন নিলে এই যে সিরিজটা থাকলো, এই সিরিজটা আর আমাদের 2 নম্বর ইকুয়েশনে যে সিরিজটা ছিল এটা এক, এটা আর ওটা এক, তার মানে এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি sin পাই বাই sin n পাই। তাহলে এটা হলো আমরা ইকুয়েশন
এই পুরা এটা ইকুয়াল টু 0 টু ইনফিনিটি i1 প্লাস i2 করে এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়েশন ছিল। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি ছিল আমাদের, এটা ছিল রাইট সাইডে, লেফট সাইডে ছিল n গামা, গামা n গামা 1 মাইনাস n। আমরা একটু উপরে যাই, দেখে আসি। i1 প্লাস i2 এর আগে আমাদের এটা ছিল 0 টু ইনফিনিটি, এটা ইকুয়াল টু i1 প্লাস i2। এটা ইকুয়াল টু আবার আমাদের ছিল এই 0 টু ইনফিনিটি, এটা ইকুয়াল টু গামা n ইনটু গামা 1 মাইনাস n। ইকুয়েশন 1 থেকে আমরা এটা বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের প্রমাণ। তাহলে আজকে এ পর্যন্তই, এই কয়টা প্রমাণ। তারপর ইনকমপ্লিট গামা ফাংশন রেশিও, এটা আছে গামা ফাংশনের প্রপার্টির প্রমাণ। মোটামুটি এগুলোই আমাদের। আর যদি পরে দু একটা আমরা দেখি যে কোনো বই এক্সট্রা কিছু আছে তোমাদের কাছে যদি থাকে তাহলে বলবে, তখন আমি তোমাদেরকে সেটা করে দেবো ইনশাআল্লাহ। তাহলে ধন্যবাদ সবাইকে। আমরা গামা ফাংশনটা দেখে ফেললাম, গামা ফাংশনের প্রপার্টি গুলো প্রমাণ দেখলাম। তোমরা এই সাথে সাথে ক্লাসের সাথে সাথে পড়াশোনাগুলো কমপ্লিট করে ফেলবে, এবং নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স যেহেতু আমাদের পুরোটা শেষ, ওটা তোমরা একদম করবে। ওখান থেকে তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দেব। ধন্যবাদ সবাইকে। সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।